আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের তরকারি রান্না করেছিলাম, আর সাথে আমার বরের জন্য কিছু রান্না করলাম তরকারি মাংস। তো সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে আমরা আম খেয়েছিলাম। তো আম দিয়ে নাস্তা করি, প্রায় রাত্রের মানুষ সেটাই সবাই করে। তারপরে হচ্ছে আমার মাংসের ঝোল ছিল অনেকগুলো, তো মধ্যে মাংস ছিল ছোটো ছোটো প্রায় একটু। তো আমি এগুলো দিয়ে ভাবলাম যে আমার হাজব্যান্ডের লাউ নিয়ে আসছিলো, তো আমি ভাবলাম যে রান্না করে নিতে হচ্ছে। লাউটাকে কেটে নিলাম, কেটে নেওয়ার পর ছোটো ছোটো কেটে নিয়েছি। তারপরে আমি লাউগুলো দিয়ে দিলাম ভিতরে, মাংসের ঝোলের ভিতরে। তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম। মাংসের যেহেতু অনেক কিছুই থাকে, মাংসে আদা রসুন সব ফ্লেভার প্রায় থাকে, তো আমি মশলা খুব একটা দিলাম না, দিয়ে একটু লবণ দিলাম, একটু দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নিলাম। আর রান্না করে প্রায় হয়ে গেল রান্না করা। তো এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার ছিল লাউটা। আর এদিকে আমি হচ্ছে গরুর মাংস রান্না করছি। আমার বর হচ্ছে, আমরা ঈদের পরে হচ্ছে ঈদের দিন রান্না করেছিলাম, সেই মাংস শেষ হয়ে গেছিলো প্রায়, অনেকদিন ছাড়িয়েছিলাম। বাবার বাসায় গেলাম, বাবার বাসা থেকে এসে রান্না করা হয়নি, তো রান্না করেছিলাম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ভিতরে, আর তেজপাতা গরম মশলা সব দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম মাংসটাকে। এবার লবণ দিলাম, আর হচ্ছে হলুদ দিলাম, আর মরিচের গুঁড়ো দিলাম, আর জিরা হচ্ছে, আর হচ্ছে জিরা গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তারপর জিরা গুঁড়ো দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম। তারপরে হচ্ছে মাংসটাকে সব মশলা প্রায় দেওয়া হয়ে যাচ্ছে। এবার একটু ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে দিলে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম মাংসটাকে। তো আমাদের গরুর মাংস তো হচ্ছে আমাদের মুরগি প্রিয় ছিল, আর হচ্ছে লাউ ছিল। তো লাউটাকে আমি মাংসের ঝোল দিয়ে রান্না করেছিলাম, আর এদিকে আমি মাংসটা রান্না করছি। এই জন্য বললাম যে আমাদের প্রিয় পছন্দের মতো রান্না করছিলাম, তার পছন্দের, ওনার পছন্দের। তো হচ্ছে আমরা হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে মাংসটা কষিয়ে ভালোভাবে লেগে যাচ্ছিলো, ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কষিয়ে একটু লাগা হয়ে যাচ্ছিলো, তো আমি তাও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম অনেক। তো এক পর্যায়ে পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। সিদ্ধর পরিমাণ মতো আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো এই মাংসটা এবার আমার হচ্ছে এদিকে সিদ্ধ হতে দেবো, আর হচ্ছে মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম যেন লেগে না, লাগার অংশ যেন উঠে যায়। দিয়ে মাংসটাকে আমি ঢেকে দেবো এই পর্যায়ে। তো মাংসটা ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছিলাম যেন গরম মশলার গুঁড়োগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এবার মাংসটাকে আমি আবার একটু ঢেকে দেবো, ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপরে মাংস হয়ে গেছিলো প্রায়। তো তারপরে আমি গরম ভাত দিয়ে মাংস আর লাউ তরকারি খেয়ে নিলাম। তো ভাত দিয়ে লাউ তরকারি অনেক ভালো লাগছিলো খেতে। তো এই পর্যন্ত ভিডিও। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে।